এই যে আপা, হ্যাঁ। আপনি প্রায় দেখি এসে ছেলেপিলের মতন খেলা করেন। আসলে কি আপনি এখনো তুমি বুঝবা না মাঝে লুডো খেলতে হয়। লুডো খেলতে হয়? হ্যাঁ, মাঝে মনে করো ওই যে ৬-৫ উঠে না? হুম, এই মার ছক্কা, হুম, এই মার পাইঞ্জা হুম। এ এটা খেলতে বসি। ও আচ্ছা। তো ছক্কা খেলেন নাই একাই? একা তো খেলতাম কিন্তু এখন তো একজন আছে। এখন আবার একজন কিডা আছে? এই যে আমার সামনে বসে আছে। ও আমার কথা কচ্ছেন? হ্যাঁ, হুম। তোমার কথা কচ্ছি। তুমি বুঝে গেছো সহজেই। আমি তো ছক্কা যাত্রার সাথে খেলি না রে ভাবি। কি বলো? আমি কি দেখতে শুনতে কম যে ছক্কা আমার সাথে খেলবা না? না, আমি কি বলেছি? আপনি দেখতে শুনতে সুন্দর, অনেক সুন্দর। আসলে হয় কি জানেন? হ্যাঁ, আমি তো এই ছক্কা কোনো সময় খেলিনি। এইজন্যই ভয় পাই, বুঝেন না? ভয় পেও না। আমি তোমারে ছক্কা, পাঞ্জা কিভাবে মারতে হয় ওইটা আমি ভালোভাবে শিখিয়ে দিব। একেবারে পাকা খেলোয়াড় যাকে বলে। আচ্ছা। তা আপনি কি এর আগে খেলে অভ্যাস আছে আপনার না? এর আগে তো তোমার ওই যে তোমার ভাই আছে না? হুম। আ ভাইয়ের সাথে খেলতাম ছক্কা। ও আচ্ছা। ওই এখন আর লোক পান না বলে আমার খুঁজছেন। হ এখন তো তোমার ভাইয়া চাই মাছ ধরা মনে করো কাছে নাই। এজন্য তোমাকে পাইছি। তোমাকেই বলছি। ও আচ্ছা। তা এর আগে হুম, যখন ভাই ছিল, তখন কি প্রায় ছক্কা খেলতেন? প্যারাই বলতে একদিন পর তো ছক্কা খেলতাম। একদিন পর ছক্কা খেলতেন? হ মনে করো যখন বিয়ে হয়েছিল তখন প্রতিদিন ছক্কা খেলতাম। হুম। আর এখন তো আস্তে একটু ৬ মাস পেরিয়ে গেছে। এখন একটু কমই। একদিন পর ছক্কা খেলি। ও আচ্ছা। আসলে ওই যে বললেন যে ছক্কা খেলার মানুষ পান না, না? হুম, ছক্কা খেলার মানুষ পায় না বলতে আমার কি একবার আববার ছক্কা খেললে হইব, ছক্কা খেলতে হইব ৩ থেকে ৪ বার। ওরে বাবা! তাহলে তো আপনি পাকা পেলা। এইজন্যই তো বলি। উম তোমার ভাই তো একবারই ছক্কা খেলে। এইজন্যই তো বলতেছি তুমি আসলে আরো ২-৩ বার ছক্কা খেলবো। আচ্ছা এই